আজকে 5ই আগস্ট, রোজ আজকে হচ্ছে বুধবার। এখন 5:47 বাংলা টাইম। আপনারা দেখছেন গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম চার্ট। ডেইলি লেভেলে যাওয়ার আগে গতকালকের লাস্ট লেভেলটা নিয়ে একটু এখানে আমরা আলোচনা করে নেই। আমরা যদি এখানে লক্ষ্য করি, গতকালকে আমাদের মার্কেট স্ট্রাকচার আমাদের যে লেভেলে ছিল, আমরা এখানে একটু যদি লক্ষ্য করি যে মার্কেট এই লেভেলের যে ডেইলি লিকুইডিটি এখান থেকে নেওয়ার পরে মার্কেট এখান থেকে ব্রেকআউট টেস্ট, অ্যাগেন রিটেস্ট কমপ্লিট করার পরে মার্কেট গতকালকে যখন মার্কেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি তখন আমাদের মার্কেট এই এরিয়ার ভিতরে ছিল, আমাদের এই এরিয়ার রেঞ্জের ভিতরে ছিল। তো আমাদের যেটা এক্সপেকটেশন ছিল যে গোল্ড কিছুটা উপরে যেতে পারে এবং সেই অনুযায়ী মার্কেট আমরা কিছুটা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি প্রাইস। তবে আমাদের যে এই যে সাপ্লাই এরিয়াটা ছিল, আমি টোটাল সাপ্লাই এরিয়াটাকে একটু বক্স দিয়ে কভার করে নেই দেখানোর সুবিধার্থে। এখানে টোটালটাই ছিল এখান থেকে শুরু করে আমার এই যে বডির অ্যাটলিস্ট আমার এই বডি পর্যন্ত টোটালটাই ছিল সাপ্লাই এরিয়া, টোটালটাই ছিল আমার সাপ্লাই সেলিং এরিয়া বিগার লেভেলে। আর যদি আমি এই লেভেলের হাই এবং লো ধরি তাহলে আমার এই পর্যন্ত চলে আসে। তো আমি এই যে লেভেল থেকে ধরলাম পয়েন্ট থেকে, কারণ আমরা যদি এখানে লাইন চার্টে যাই তো আমার এই যে উইক এখানে দেখাবে না, বাট এখানে আমার মূলত দেখাবে হচ্ছে বডি স্ট্রাকচার। যেটা আমার বডি স্ট্রাকচারের যে হাইটা সেটা সেই যে প্রাইসটা আছে সেটা হচ্ছে আমি যে লাল লাইন থেকে আমি একটু এখান থেকে উপরে এখান থেকে যে লাস্ট হাই আমি টেনে দিলাম। তো আমি এখন চলে যাচ্ছি অ্যাগেন ক্যান্ডেলে। যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা আমার রেজিস্ট্যান্স এরিয়া ছিল। তো মার্কেট এখান থেকে হায়ার হাই হায়ার লো করতে করতে বারবার সাপোর্ট নিতে মার্কেট এখান থেকে যখন ফার্স্ট এই লেভেলে আসার পরে এখান থেকে প্রথম ব্রেকআউট হয় না, এখানে যে টেস্টগুলো করার পরে মার্কেট লাস্ট আমাদের যে ঘন্টায়, যেহেতু শর্ট টাইমে আপনাদেরকে দেখালে বুঝবেন ক্লিয়ার, আমাদের এই যে লেভেলটাকে বারবার সাপোর্ট নিছে। তো মার্কেট অ্যাগেন এই সাপোর্ট থেকে আমাদের এই যে সেলিং এরিয়াতে ট্যাপ করছে এবং ট্যাপ করার পরে এবং ঘন্টায় আমাদের ক্লোজিংটা হচ্ছে তারপরে রাত্র মার্কেট এই লেভেলের ভিতরেই মার্কেট ক্লোজিং করছে বা ক্লোজিংয়ে ছিল, যেটা আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। তো আজকে মার্কেট আমাদের এই যে সাপোর্ট লেভেলটা, এই যে ব্রেকআউটের যে সাপোর্ট স্ট্রাকচার গতকালকে যেখান থেকে লাস্ট সাপোর্ট নিছে, এখানে গতকালকের যে লাস্ট সাপোর্ট নিছে, তো মার্কেট অ্যাগেন সেই স্ট্রাকচারে যখন আজকে ডেইলিতে এখানে ট্যাপ করছে, ট্যাপ করার পরে এই লেভেল থেকে অ্যাগেন মার্কেট আমাদের এই হাই এবং আমাদের এই যে রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স থেকে একটা বড় মাদার ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেকআউট করছে। ফাইনালি ক্যান্ডেল বডি সব ব্রেকআউট করছে। ব্রেকআউট করার পরে এখানে মার্কেট উপরে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এখানে 1 ঘন্টা টাইম ফ্রেম, এখানে 1 ঘন্টা, এই 2টা ঘন্টা এখানে মার্কেট সার্ভাইভ করছে এবং অ্যাগেন সেখান থেকে আমরা বাইং প্রেশার দেখলাম, একটা হাই ক্রিয়েট করছে, টেস্ট আসছে, অ্যাগেন সেখান থেকে সাপোর্ট নিয়ে এখন নতুন হাই ক্রিয়েট করতেছে মার্কেট, আমরা ঊর্ধ্বমুখী বুলিশ আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমাদের এই যে গতকালকের যে লেভেলটাকে আমি একটু দেখানোর চেষ্টা করি, যে মার্কেট ফার্স্ট টাইমে এখান থেকে রিজেকশন আসছে, সাপোর্ট নিচ্ছে, এখানে ডবল বটম ক্রিয়েট করছে 15 মিনিটে, এখানে যদি আমরা দেখি, দেন অ্যাগেন মার্কেট নতুন হাই ক্রিয়েট করার পরে মার্কেট এই লেভেলে হচ্ছে মার্কেটের ক্লোজিং। আজকে মার্কেট ওপেন হওয়ার পরে ফার্স্ট এখানে একটা ম্যানিপুলেশন করলো, নিচে আসলো, এই লেভেলে যারা বাইং ছিল এখান থেকে সবাইকে আউট করলো, তাদের এসএল হিট করলো। আমাদের এই যে মেজর যে এখানে যে আমাদের যে বাইং এরিয়াটা আছে সেই এরিয়াতে অ্যাগেন মার্কেট এখানে ট্যাপ করলো, বাস ব্রেকআউটের পরে মার্কেট আমাদের এই লেভেলটাকেও ব্রেক করলো, এখানে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে আবার ঊর্ধ্বমুখী প্রাইস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরকমই মার্কেট কাজ করে। আর বিশেষ করে যদি আমরা ব্যাক টেস্ট পিছনে দেখি যে আমাদের চার্টের পিছনে কী আছে, মার্কেট কোন লেভেলে স্ট্রাকচারে মার্কেটে যে সেলিং এরিয়াটা আছে, সেলিং এরিয়াটাকে মার্কেট বড় ক্যান্ডেল দ্বারা এখানে ব্রেকআউট করছে এবং ক্যান্ডেল সহ ব্রেকআউট করার পরে ব্রেক ইনার সাথে হয়নি, এখানে আমাদের এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই সাপোর্ট ক্রিয়েট করছে। মার্কেট ব্রেকআউটের পরে ব্রেক ইন আবার যদি এই লেভেলের ভিতরে হতো, একটা রেড ক্যান্ডেল ক্লোজ করতো, তাহলে আমরা অ্যাগেন টেস্টে হয়তো কিছুটা সেলিং এখান থেকে দেখতে পেতাম, বা সেরকম কোনো কিছু করে না, যেমনটা এই লেভেলে
ব্রেকআউট করার পরে অ্যাগেন ব্রেক ইন হয়েছে, তারপর এখান থেকে সেলিং আসছে, এরকম কিছুটা হতে পারে, বাট সেটা মার্কেট করে না। যাই হোক, আমরা ডেইলি লেভেলে চলে আসতেছি। ডেইলি লেভেলে যদি আজকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, মার্কেট প্রচণ্ড বুলিশ আমরা দেখতে পাচ্ছি। আমাদের লেভেলটা ব্রেক করে নতুন ডেইলিতে আমাদের লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছে, বাট ডেইলি ক্লোজিংটা ইম্পর্টেন্ট। আমাদের মেজর যে রেজিস্ট্যান্স এরিয়া লেভেলে আছে 4200 থেকে 4225, 4200 থেকে 4225 আমাদের এখানে মেজর একটা স্ট্রাকচার আছে, এখানে সেলিং এরিয়া আছে। তো সেই সেলিং এরিয়াটাকে যদি মার্কেট ব্রেক করে এর উপরে যদি ক্লোজিং করে ডেইলিতে, তাহলে নেক্সট ডে বা সপ্তাহের অন্যান্য দিনে তো এখনও আছে। তো আমরা এটাকে যদি কনফার্ম ব্রেক করে মার্কেট, এটাকে কনফার্ম ব্রেক করলে এখানে টেস্টে আসলে পরে যদি এখানে সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করে মার্কেট ডেইলি লেভেলে অনুযায়ী, তাহলে আমরা নেক্সট এখান থেকে আমাদের সেকেন্ড স্টেজ সেটা শুরু হবে 4330 থেকে শুরু করে 4370, 4330 থেকে 4370 75, এখানে প্রায় 400 পিপসের একটা লেভেল আছে, একটা জোন আছে। মার্কেট ওই স্ট্রাকচার শিফট করবে, এই স্ট্রাকচার থেকে তখন মার্কেট আউট হবে, মার্কেট এখান থেকে নতুন স্ট্রাকচার শিফট করবে ডেইলি লেভেলে। তো ডেইলি ক্লোজিংটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা দেখবো আগে ডেইলি ক্লোজিংটা কোথায় দেয়। তো রাইট নাও আজকে এখন পর্যন্ত যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত ডেইলি হাই এবং এটা হচ্ছে আমাদের ডেইলি লো। আমাদের ডেইলি লেভেল অনুযায়ী আমাদের ইন্টারনাল আমাদের এই সকল যত ডেইলি আছে এর যত লিকুইডিটি ছিল এই রানিং ক্যান্ডেলে আজকে ডেইলিতে লিকুইডিটি নেওয়া শেষ। আমাদের এখান থেকে যে লেভেলটা শুরু হয়েছে ডেইলি লেভেলে, তো এই লেভেলের যে আমাদের আজকের ইন্টারডে হিসেবে আমরা এখানে যে প্রেডিকশন মার্কেটে যে বুলিশনেস দেখতে পাচ্ছি, তো আজকে আমাদের এই লেভেল মার্কেট ক্রস করবে, লিকুইড নেবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। বাট ক্লোজিংটা ইম্পর্ট্যান্ট, সেটা কোথায় হয়, সেটা কোথায় করে, সেটা আমাদের অবশ্য একটু দেখার বিষয়, দেখতে হবে। তো এই ছিল আজকে ডেইলি। আমরা যদি 4 ঘন্টা যাই, 4 ঘন্টায় কিন্তু আমরা এখানে যদি একটু দেখার চেষ্টা করি, 4 ঘন্টায় মার্কেট আমাদের যে হাইয়ের যে লেভেলটা আছে 4 ঘন্টায় মার্কেট এখানে আসবে, এখন আসুক একটু পরে আসুক, মার্কেট এখানে আসবে। এটা আমাদের এটা মার্কেটে যে প্রাইস অ্যাকশন আছে সেই প্রাইস অ্যাকশন বলে দিচ্ছে যে মার্কেট ওই লেভেল অবধি যাবে। 4 ঘন্টা টাইম ফ্রেমে যে বুলিশনেস আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে লিকুইডিটি পেন্ডিং আছে, আমাদের এখানে যে পেন্ডিং লিকুইডিটি আছে এগুলো মার্কেট নিবে। এইটা তো অলমোস্ট মার্কেট নিবে এখন। দেন এখান থেকে যদি আবার একটু টেস্টে আসে, দেন এই লেভেলের লিকুইডিটি মার্কেট আজকে নেবে। প্রচণ্ড পরিমাণ বুলিশ আমরা দেখতে পাচ্ছি লং টাইম ফ্রেমে। এবং এখান থেকে একটা সাপ্লাই এরিয়াও আছে 4010 থেকে 4020 পর্যন্ত আমাদের একটা সাপ্লাই এরিয়া আছে, মেজর সাপ্লাই এরিয়া। এবং 4025 আমাদের স্টপ লস, 4025 হচ্ছে আমাদের এই যে এটা হবে আমাদের স্টপ লস। বাট ক্লোজিংটা ইম্পর্টেন্ট। মার্কেট উইক করে বড় যেরকম উইকনেস ক্যান্ডেল ক্রিয়েট করে লিকুইডিটি নেওয়ার পরে আবার ফিরে আসে ভিতরে, তো সেটা আমাদের ক্লোজিংটা ইম্পর্টেন্ট, ক্লোজিংটা আমাদের দেখতে হবে। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট অলমোস্ট এখান থেকে বাইং হয়েছে এবং সেলিং জোনের ভিতরে চলে গেছে, অলমোস্ট সেলিং জোনে যাচ্ছে। তো সেলিং জোনে যাবে, তাদের সেলিং জোনে লিকুইড নেবে, এখান থেকে আমরা এখন আর বাইং দেখবো না, এগ্রেসিভ বাইংও না। আমরা হাইতে একটু হাই ব্রেক করছে, আমাদের এখানে আমরা বাইং দেখবো না। এই লেভেলে যদি অ্যাগেন এখান থেকে আবার টেস্ট করে আসে অ্যাকুমুলেশনে বা এই লেভেল পর্যন্ত আসে, আমরা এখান থেকে অ্যাগেন বাইং দেখতে পারি। বাট আমরা এখন যেখানে আছে এখন এখান থেকে বাইং দেখবো না। আমাদের যে এক্সপেকটেশনাল লেভেল আছে, আমাদের এই যে 4205 থেকে 4225, আমাদের এই লেভেলে আসলে আমরা ওখান থেকে এভিডেন্স অনুযায়ী মার্কেটে যদি আমরা একটা টেস্ট ধরতে পারি, সেলিং যারা দেখতেছে, যেহেতু মার্কেট বুলিশ, সেলিংয়ের পক্ষে না, বাইং ট্রাই করাই ভালো, কারণ জিগজ্যাগ মার্কেট উঠতেছে। আর রিট্রেসমেন্ট ক্লাব পজিশনে যদি কেউ এখান থেকে স্ক্যালপিং, যেমন আমি আজকে দুপুরে করেছি, এখান থেকে প্রফিট নিয়ে আমি এখান থেকে বের হয়ে গেছি। তো এরকম যারা মানে টেস্টিং পয়েন্টগুলোতে করতে চান, অবশ্যই যেহেতু ট্রেন্ড বুলিশ, তো আপনারা যদি এখান থেকে কেউ সেল নেন, সেলে যদি 150-200 পিপস আপনারা এখান থেকে পান বা এই লেভেল পর্যন্ত আসে ভালো। বাট অ্যাগেন বাইং ট্রাই করবেন, মার্কেট কিছুটা ঊর্ধ্বমুখী যেতে পারে, বুলিশনেস দেখাচ্ছে। ক্লোজিং, আজকে ডেইলি ক্লোজিংটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ব্রেকআউট স্ট্রাকচার ক্লোজিং খুবই ইম্পর্টেন্ট। সেটা আমরা দেখবো যে মার্কেট কোন লেভেলে ক্রিয়েট করে। তো মার্কেট বুলিশ, মার্কেটে আমরা অ্যাগ্রেসিভ কোনো সেলিং করবো না। বাট যদি বিগার কোনো টাইম ফ্রেমের লেভেলে মার্কেট আসে, তো সেখান থেকে ট্রাই করবো। বাট এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রেডিকশন, যদি অরিজিনাল আমরা যদি এখানে একটু লং টার্ম ভিউ দেখি, লং টার্ম ভিউতে যদি সাপোর্ট এরিয়া আমাদের এই লেভেলটাই হয়, মার্কেট আমাদের এই লেভেলে আসলো, এই লেভেল থেকে লিকুইড নেওয়ার পরে যদি মার্কেট কিছুটা ফলিং করে আমাদের এই লেভেল লোটা নিলেও অথবা এই লেভেলের লোটা নিলেও, আমাদের এই লেভেলে যদি মার্কেট আসে, এখান থেকে আমরা লং টাইম বাইং দেখতে পারি, অ্যাগেইনে হাই এবং হাই ব্রেক করে মার্কেট যেতে পারে, আমরা বাইংটা দেখবো। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।